প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ঐক্য থাকলে দশের লাঠি, কথায় বলে দশের লাঠি একের পূজা, 10 মিনিট পরীক্ষা হারে জিতে না কিনা। অতএব কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ ভারতীয় আগ্রাসন আমাদেরকে সুরক্ষিত করতে পারবে না, আমাদের ক্ষতি করতে পারবে না। যেভাবে ভারতীয় আগ্রাসন এদেশে ধাবিত হয়েছে, আপনারা জানেন পূর্বে বাংলাদেশ যদি গত স্বৈরাচার আমলে, সরকার আমলে আপনার বাংলাদেশের গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা, ওনার আমলে যেভাবে দেশে হত্যাযজ্ঞ চলেছে, বাংলাদেশের নির্বিচারে মানুষদেরকে মিথ্যায় মামলা দিয়ে অহেতুক হয়রানি করছে, এবং গত 3 বারে আপনার নির্বাচন হয় নাই। 15 বছর যাবৎ আমাদের এই বাংলাদেশের নাগরিকরা ভোট দিতে পারে না এই স্বৈরাচার খুনি হাসিনার কারণে। এবং সে ভারতের কুখ্যাত প্রধানমন্ত্রী মোদির মদতপুষ্ট ছিল, এবং মোদি এবং শেখ হাসিনা দোনোজনে মিলে বাংলাদেশকে একটি ভারতের অঙ্গরাজ্য করার জন্য একটা পায়তারা করেছিল। তো যাই হোক, মুসলমানদেরকে যেভাবে নিধন শুরু করেছিল, আল্লাহ পাক একটা আপনাদের মনে রাখতে হবে, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন, যাকে বাঁচাবেন, তাকে কেউ মারতে পারবে না। অতএব এই দেশ এবং জনগণকে স্বয়ং আল্লাহ পাক বাঁচিয়েছেন এই ভারতীয় আগ্রাসন থেকে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া যে ঐক্যের ডাক দিয়েছেন, এটা অত্যন্ত ভালো কথা বলেছেন। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। ওনার স্বামী এই বাংলাদেশ স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, এবং উনি সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান ছিলেন, একজন বীর উত্তম ছিলেন, মুক্তিযোদ্ধা। এই সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের যে সুযোগ্য স্ত্রী, উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি সাহসের সহিত দেশ পরিচালনা করেছিলেন 3 বার প্রধানমন্ত্রী হিসেবে। আপনারা জানেন বেগম খালেদা জিয়া এদেশে যারা 71-এ দেশ স্বাধীন করেছিলেন, যেসব মুক্তিযোদ্ধারা, তাদের জন্য উনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করেছেন। বাংলাদেশের যুবকদের জন্য যুব মন্ত্রণালয় গঠন করেছে, মহিলাদের জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছে। এই যে কাজগুলি করেছেন বিএনপি সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। অতএব বেগম খালেদা যে ঐক্যের ডাক দিয়েছে, সবাই আমরা দেশবাসী ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ভারত আমাদের কোনো ক্ষতি না করতে পারে। এবং আওয়ামী যারা সন্ত্রাসী ছিল, তারা তো আজকে সবাই পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, কারণ তারা অন্যায় করেছে, তারা দেশের মানুষের বিরুদ্ধে জুলুম করেছে। তাই আমি বলবো, আওয়ামী সরকার আমলে প্রায় 1 কোটি মানুষের বিরুদ্ধে এই স্বৈরাচার আওয়ামী সরকার মিথ্যা মামলা করেছিল, গ্রামে গঞ্জে পাড়া মহল্লায়। তাই এদেশের মানুষ আওয়ামী সরকারের প্রতি অতিষ্ঠ হয়েছিল। সবাই ঐক্যবদ্ধ থাকার কারণে আওয়ামী সরকারের স্বৈরাচার গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ধন্যবাদ। আর সেই দিকে লক্ষ্য রেখে বেগম খালেদা জিয়া ঐক্যের ডাক দিয়েছেন। আমি বেগম খালেদা জিয়াকে মুবারকবাদ জানাই। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি তার নেতৃত্বে সম্প্রতি বা গত বছরে তিনি প্রতিটি বিভাগীয় শহরে সমাবেশ করেছেন এবং প্রতিটি তৃণমূল পর্যায়ের নেতার সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন এবং সফল সমাবেশ করেছেন, এবং যেটি আসলে সবার কাছে একটি বিস্ময় হিসেবে দাঁড়িয়েছে। এবং আজকেও তিনি পটুয়াখালীতে একটি সমাবেশে যুক্ত থেকে সেটি অর্গানাইজ করছেন। এই যে তার নেতৃত্ব, এই যে তার রাজনৈতিক স্টাইল, আপনি কিভাবে দেখছেন? তবে ধন্যবাদ আপনাকে। আপনি একজন সিনিয়র সাংবাদিক এবং আন্তর্জাতিকভাবেও আপনি কাজ করে যাচ্ছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয়ের কথা হলো যে আপনি যে বলছেন তারেক রহমান সাহেবের কথা, উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের প্রতিচ্ছবি, এবং জিয়াউর রহমান সাহেবের সেই প্রতিচ্ছবির কারণে আজকে বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবির কারণে আজকে তারেক রহমান, উনি জিয়াউর রহমান যেভাবে দেশপ্রেমিক ছিলেন,
তারেক রহমানও দেশপ্রেমিকের মতো কাজ করে যাচ্ছে, দলের জন্য কাজ করে যাচ্ছে, মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং আগামীতে বাংলাদেশ বিনির্মাণে যে অগ্রণী ভূমিকা পালন করতে চান এবং সেই অগ্রণী ভূমিকা পালন করার কারণে এই দেশ অনেক উন্নত হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে। এবং উনি আপনারা জানতে পেরেছে, আমরা তার বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি উনি চলতি মাসে জুলাই মাসের 28 তারিখে বাংলাদেশে ইনশাল্লাহ আসবেন আমাদের মাঝে। উনি প্রায় 17-18 বছর দেশের বাইরে ছিলেন এবং ওই স্বৈরাচার খুনি হাসিনার অত্যাচারের কারণে। হ্যাঁ, যাই হোক এখন উনি আসবেন, বীরের বেশি ইনশাল্লাহ আসবেন। আমরা ওনার এই আশায় আছি উনি আসবেন, দেশ সুন্দর পরিচালনা সুন্দর একটি এই ডক্টর এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, উনি সুন্দরভাবে পরিচালনা করছেন। ওনার নেতৃত্বে খুব শীঘ্রই একটি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশে। এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন এবং জনগণের খেদমত করবেন, এই প্রত্যাশা করছি।